আজকেও দেখে নেব আর একটা উইন্টার স্পেশাল রেসিপি। উইন্টার স্পেশাল কেন বলছি, কারণ উইন্টারে এই খাবারগুলো খেতে খুবই ভালো লাগে। যদি বাড়িতে গেস্ট আসে তাকেও চটজলদি আপনি সার্ভ করতে পারবেন এরকম একটা রেসিপি। আর যদি নিজেরা খায় বিকেলবেলা সন্ধ্যেবেলা চায়ের সাথে একদম জমে ক্ষীর, কেন কি উইন্টারে এগুলো খেতে ভীষণই ভালো লাগে, বিশেষ করে আমাদের বাঙালিদেরকে। তো চলুন, আমি শাশ্বতী আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল কুকিং উইথ এসআরজি বেঙ্গলিতে। আর আজকের রেসিপি শুরু করছি। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এটুকু আশা নিয়ে আজকের রেসিপি শুরু করব। তো দেখতে পাচ্ছেন কতগুলো পেঁয়াজ নিয়ে নিয়েছি এবং পেঁয়াজগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং সেগুলোকে বেশ সুন্দর করে একটু লবণ দিয়ে প্রথমে এভাবে যেমন আমি দেখাচ্ছি দোলে দোলে মশে মশে নেব। তাতে কি হবে, পেঁয়াজের যে ময়েশ্চারগুলো বেরিয়ে যাবে। তারপর কিছু মেশাবো। কি মেশাবো সেটা হচ্ছে বেসন। বেসন দেব, তার অর্ধেক দিয়ে দেব আমি চালের গুঁড়ো। তো বেসনটা আপনাকে হিসেব মতো করে দিতে হবে, যতটা লাগবে সেই হিসেব করে, মানে আপনার কোয়ান্টিটি অনুযায়ী এবং পেঁয়াজে কতটা ময়েশ্চার বেরোলো সেই অনুযায়ী। এই ধরুন যদি 4 চামচ আপনি বেসন ইউজ করেন, অর্ধেকটা আপনি ওর দিয়ে দেবেন চালের গুঁড়ো। তাহলে দারুণ একটা কম্বিনেশন হবে এই রেসিপিটা। তো আমি কি বানাচ্ছি আজকে, ব্রেড পকোড়া। এর নাম হচ্ছে ব্রেড পকোড়া, যেটা অনেকে অনেকভাবে বানায়। আমি একদম সিম্পলেস্ট ওয়েতে আপনাদেরকে শেয়ার করছি। তো আমি এখানে প্রথমে 2 চামচ দিলাম বেসন, 2 থেকে 3 চামচ বেসন, আর 1.5 চামচ দিয়ে দিলাম আমি চালের গুঁড়ো, আর দিয়ে দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচি কুচি করে কাটা। এবার কি করব, আবার এগুলোকে সুন্দর করে একটু মিশিয়ে দেব। তাহলে কি হবে চলুন দেখে নিই। সুন্দর করে মেশানোর পর আমি দিয়ে দিলাম একটুখানি ধনে পাতা। অবশ্যই দেবেন শীতের ধনে পাতা, এরম রেসিপিতে পড়লে দারুণ লাগবে খেতে। যদি আপনি কারি পাতা পান, কারি পাতাও ছোটো ছোটো করে পাতলা পাতলা করে কেটে দিতে পারেন, এর সাথে আমি আজকে ইউজ করিনি। আবার এগুলোকে সুন্দর করে মিশিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন হাত দিয়ে কিন্তু বেশ চাপিয়ে চাপিয়ে দাবিয়ে দাবিয়ে করতে হবে, কেননা আমরা এখানে জলটা নাকে বরাবর ইউজ করব। তো এখন আমি সবটা মিশিয়ে নিয়ে একে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। এবার কি করছি দেখুন, ব্রেডগুলোকে 2 রকম সেটে আমি কেটে নিয়েছি। আপনি আপনার ইচ্ছে মতো কেটে নেবেন। আমি ট্রায়াঙ্গেল কেটেছি আর লম্বা করেও কেটেছি। দেখুন 15 মিনিট পর ফিরে এসেছি। মাঝখানে আমি অফ ক্যামেরা একটু 1 স্পুন মতো জল মিশিয়ে দিয়েছি। এবার কি করব, এই যে ব্যাটারটা মানে মশলাটা রেডি করেছি বেসন আর পেঁয়াজের, সেটাকে সুন্দর করে আস্তে আস্তে ধীরে ধীরে কাজটা আপনাকে করতে হবে। করে সুন্দর করে কিন্তু লাগিয়ে লাগিয়ে নিতে হবে, মানে যেমন করে আমরা কিছুতে ল্যাপা দিই প্রলেপ দিয়ে সেরকম করে করতে হবে। এই কাজটা একটু ধৈর্য নিয়ে আপনাকে পুরো ব্রেডটা কভার আপ করতে হবে। যদি আপনার মনে হয় যে একটুখানি ব্যাটারটা আর একটু ময়েশ্চার হলে ভালো হয়, তাহলে একটুখানি জল মিশিয়ে নেবেন। যেমন আমারটা একটু শুকনো শুকনো হয়ে গেছিলো, তো আমি ভিডিও করছি তাই আপনাদেরকে বলে দিলাম। দেখুন হয়ে গেছে। এইভাবে কি করব, রেডি করে নেব। আর কাঁচা লঙ্কাটা যদি বাচ্চাদের জন্য তৈরি করেন, কাঁচা লঙ্কাটা একটু কম দেবেন। দেখুন এরম হবে চেহারাটা। এবার চলুন এটাকে ভেজে নিই। তো তেল গরম করতে দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে। জেনারেলি ফ্রাই প্যানে ব্রেড পকোড়া করে না, ব্রেড পকোড়া ডুবো তেলে কড়াইয়ে করে। তো আমি যেহেতু একটু আলাদাভাবে একটু হেলদি ওয়েতে করার চেষ্টা করেছি, তাই আমি ফ্রাই প্যানে করছি, কারণ বাড়িতে এইভাবে খাওয়াটাই ভালো, যতটা হেলদি খাওয়া যায়। তো এইভাবে আমি দিয়ে দিলাম, মানে অল্প করে একটু অল্প তেল দিয়ে ফ্রাই প্যানে করব। তেলটা খুব সুন্দর করে গরম হতে দেবেন, তারপর একটু আঁচটা কমিয়ে দেবেন, তারপর এটা ছাড়বেন। কিছুই না, ভাজাটা একটুখানি ট্রিকি, কেননা আমরা ব্রেডটা আমাদের জিনিসটা হচ্ছে একটু মোটা মোটা, আর যতগুলো আমরা মশলা দিয়েছি তাতে একটু সামলে ভাজতে হবে। এই যা ব্যাপারটা একটু ট্রিকি। তো দেখতে পাচ্ছেন আমি ধীরে ধীরে কিন্তু একটু তেলগুলোকে এদিক ওদিক করছি। এই দেখতে পাচ্ছেন এরম করে দিয়ে দেবেন তেলগুলো, যদি আপনি এইভাবে করেন। তবে এইভাবে করাটাই ভালো, বেশি তেলে করলে শরীরের জন্য ভালো না। তো তাই জন্য ডুবো তেলে করার দরকার নেই। এইভাবে বাড়িতে খেলে দারুণ লাগে খেতে, কোনো অসুবিধা নেই। দেখছেন কিছুক্ষণ হয়ে গেছে, নিচটা একটু একটু ভাজা হয়ে গেছে, বুঝতেই পারবেন। তারপরে এইভাবে তেলগুলো পাশ থেকে নিয়ে ওপর ওপর দিয়ে দেবে। তাহলে কি হবে, তাহলে ওপর পোর্শনটাও সুন্দর করে ভাজা হবে। এই ভাজাটা একটু ট্রিকি, কিছুই না, যারা রোজ করেন তারা বুঝতে পারবেন, যারা নতুন করছেন তাদের জন্য আমি বলে দিলাম। এবার দেখতে পাচ্ছেন উল্টে দিলাম। এইভাবে উল্টে দেবেন। যদি আপনার অসুবিধা হয় আরও 2 স্পুন, একটা স্পুন নিয়ে নেবেন, একটা স্প্যাচুলা নিয়ে নেবেন, তাহলে সুবিধে হবে। দেখতে পাচ্ছেন আমিও লাস্টে একটু স্পুন নিয়ে নিয়েছিলাম, এর ওটা লম্বা স্পুন। দেখুন উল্টে দিয়েছি।
এবারে একটা সাইড কি সুন্দর লাল লাল হয়ে গেছে আর দারুণ মুচমুচে হয় খেতে। এইভাবে তৈরি করে এটাকে কিছু না শুধুমাত্র এমনিই খেতে পারবেন, আর তা না হলে সস দিয়ে তো আমরা খেতে দারুণ লাগবে, বা গ্রিন চাটনি দিয়ে। হয়ে গেল আমাদের ব্রেড পকোড়া রেডি। এই শীতে এরম একটা ব্রেড পকোড়া যে কোনো দিন আপনি বানিয়ে চায়ের সাথে সন্ধেবেলা খেতে পারেন। বাড়িতে গেস্ট আসলে তাড়াতাড়ি করে কোনো ঝামেলা ছাড়া এরম করে ব্রেড পকোড়া চায়ের সাথে দিয়ে দিতে পারেন। আপনার গেস্ট আপনার প্রতি ভীষণভাবে খুশি হবে। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে এরম টেস্টি সিম্পল রেসিপির জন্য আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এইটুকু আশা রাখতেই পারি আপনাদের প্রতি। তো কেমন লাগলো আজকে আইডিয়া অবশ্যই জানাবেন। দেখুন আমি উপর দিয়ে একটুখানি সস দিয়ে দিচ্ছি। তো আপনি উপর দিয়ে সস না দিয়ে বাটিতে করেও সস দিয়েও আপনি আপনার গেস্টকে বা বাড়ির লোককে সার্ভ করতে পারেন। জাস্ট একটা আমি আইডিয়া দিয়ে দিলাম। তো এভাবে দিলে খাওয়া যায়, ওইভাবে দিলেও খাওয়া যায়, তাই না? যে কোনোভাবেই খাওয়া যায়। তো চলুন আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে এরকম সিম্পল টেস্টি রেসিপির সাথে, যেটাকে আমি সবসময় বলে থাকি। আমি চেষ্টা করি সবসময় সিম্পল টেস্টি রেসিপি যেটা সবাই যে কোনো সময় বানিয়ে নিতে পারবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।